কম্পিউটার বা পিসি দিয়ে কোনো ফাইল যদি আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি। সেটা হতে পারে ইগল ডাউনলোড ম্যানেজার বা ফ্রি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এরকম বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। আবার ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে থাকলে আমরা ইউটিউব ডাউনলোডার বিভিন্ন রকম পাওয়া যায়, ফ্রি ভার্সন যেটা আমরা ইউজ করে থাকি। কিন্তু এর ভিতরে সবথেকে ফেমাস যেটা মানে পপুলার যেটা সেটা হলো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটাকে সংক্ষেপে বলা হয় আইডিএম। তো এটা যদি আপনি লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটা যদি আপনি ফ্রি ট্রায়ালটা চালান তো আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। 1 মাস হয়ে যাওয়ার পরে তারপরে আপনার ওই ব্রাউজারটা আর ওপেন হয় না, ঠিক আছে? আপনি যদি ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করেন তাহলেও আপনার কম্পিউটারে আর সেটা সাপোর্ট নেয় না। তার কারণ হলো লাইসেন্স কি, তখনই আপনার লাইসেন্স কি চাই। তো যেহেতু লাইসেন্স কিটা পাওয়ার জন্য আমাদেরকে পে করা লাগে, তো আমি আজকে দেখাবো এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনি কিভাবে পার্মানেন্টলি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন আর পুনরায় এটাকে আর আপডেট করা লাগবে না। ইনফ্যাক্ট যে লাইসেন্স কিটা দরকার হবে ওটাও আপনার চাবে না। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই যে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স। তাছাড়া দেখতে পারবেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এবং টেকনোলজিক্যাল ভিডিও। তো আপনারা এখান থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে পাঠিয়ে দিন। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আমি অলরেডি আগের থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা এটাকে কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনের ভিতরেও দিয়ে দিছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন এবং লাইসেন্স কিটা আপনারা কিভাবে বাইপাস করবেন আমি এখন এটাকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাদেরকে এটাকে স্টার্ট করার আগে আপনার অবশ্যই আপনার কম্পিউটারের অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ডিসেবল করে রাখতে হবে। কেননা যদি আপনার এনাবেল করা থাকে আপনি যখন এটাকে স্টার্ট করবেন তাহলে কিন্তু ফাইলগুলো ক্রাপ্ট হয়ে যাবে বা হাপন এসে ওটাকে ডিলিট হয়ে যাবে। আপনারা সিম্পলি আপনাদের অ্যান্টিভাইরাসটা অফ করে দেবেন। সেটা যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে হতে পারে। আমার যেহেতু উইন্ডোজ 11 তো আমার অলরেডি এখানে উইন্ডোজ সিকিউরিটিটা আছে। আপনারা যদি বাইরের কোনো অ্যান্টিভাইরাসও ব্যবহার করে থাকেন যেমন অ্যাভিরা বা অ্যাভেস্ট বা অন্য যা কিছু ব্যবহার করে থাকেন না কেন সেগুলো আপনারা বন্ধ করে নেবেন। তো আমি এখান থেকে আমার যেটা আছে এটাকে আমি এখান থেকে ডিসেবল করে দেবো। যদি আপনার উইন্ডোজ 10 অথবা 11 বা 8 হয় সেক্ষেত্রে আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে নিচে ম্যানেজ সেটিংয়ে যাবেন। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে কটা অপশন আছে সবগুলোকে আপনারা ডিসেবল করে দেবেন। তো ডিসেবল করা হয়ে গেলে এটাকে আপনার কাটার দরকার নেই, মিনিমাইজ করে রেখে দেন। কেননা এটা ইনস্টল হয়ে গেলে আপনারা আবার পুনরায় অ্যানাবেল করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা ডান পাশে ক্লিক করে এক্সট্রাকে ক্লিক করবেন। এখানে যে পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা হলো 123 123। তো এখন আপাতত এটার দরকার নেই, আমরা ফাইল পেয়ে গেছি, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই ফাইলটায় যাবেন। নিচেরটা হলো সেটআপ ফাইল আর উপরেরটা হলো ক্র্যাক, অর্থাৎ যেটা দ্বারা আপনি লাইসেন্সকে বাইপাস করবেন। তো সর্বপ্রথম আপনারা সেটআপ করে নেবেন, ইনস্টল করে নেবেন। রেগুলার যেভাবে করেন ওইভাবে করতে হবে। ওকে, ইনস্টল হয়ে গেছে, সবগুলো কেটে দেন। এটা আপনি যে ব্রাউজারে ব্যবহার করবেন, ঠিক আছে? যদি ক্রোমে হয় তো এখানে দেখেন এক্সাম্পল ক্রোমে দেখাচ্ছে। ক্রোমের এক্সটেনশনের ভিতরে এটা অবশ্যই আপনাকে এনাবেল করে দিতে হবে। এটাও কীভাবে করবেন আমি সব কিছু দেখিয়ে দেবো। এখন আপাতত ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে এটাকে আমি প্রথম ওপেন করে দেখি কী চায় এটাই। এখানে যদি দেখেন এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের এখন এটা রেজিস্ট্রেশন করা নেই, ঠিক আছে? তো আপাতত এটা আমরা 30 দিন চালাতে পারবো ফ্রি ট্রায়াল হিসেবে। আর আপনি যদি দেখেন এটা কিন্তু লেটেস্ট ভার্সন, এখানে দেখেন 6.39, এখনও পর্যন্ত এটা লেটেস্ট ভার্সন হচ্ছে এটাই, ঠিক আছে? তো এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে বাইপাস করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রথমে এটাকে এক্সিট করে দিতে হবে। তো আপনারা এখানে এসে এখান থেকে এটাকে এক্সিট করে দেবেন।
যদি এখানে আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানেও যেতে পারেন। আমার যেহেতু উইন্ডোজ 11, তো 10-11 ক্ষেত্রে আপনারা যদি টাস্ক ম্যানেজে যান তাহলে ওখানে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এটাকে এক্সিট করে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে আপনারা এখান থেকে ক্র্যাক ফাইলে যাবেন। ক্র্যাক ফাইলে যাওয়ার ভিতরে এখানে 4টে অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটা আছে এর ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরটা আছে IDMAN। আপনারা এটাকে আপনারা ডান পাশে ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন, ঠিক আছে। তো রান অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করার পরে এখানে দেখেন এটাকে আমাদেরকে প্যাটস করতে হবে, মানে বাইপাস করতে হবে। তো এখানে সিম্পলি আপনারা এটাতে ক্লিক করবেন এবং অপেক্ষা করতে থাকবেন। এখানে যখন ডান চলে আসবে তাহলে বুঝবেন হয়ে গেছে, তখন আর কিছু করার দরকার নেই। তো দেখেন এটা ডান হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এক্সিট করে দিচ্ছি, সব কিছু এক্সিট করে দিচ্ছি। এখন আমি এটাকে ওপেন করতেছি। এখন যদি দেখেন এখানে রেজিস্ট্রেশন ফাইলটা আমাদের চলে গেছে, অর্থাৎ অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি যদি চেক করে দেখি অ্যাবাউট IDM যদি যাই, আপনারা এখানে দেখেন ভার্সন 3.39, অর্থাৎ লেটেস্ট ভার্সনটি আছে। এটা রিলিজ হয়েছে জুলাই 16 তারিখই এই বছরেই। তো আপনারা বুঝতে পারছেন এটা লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো এখন আপনার এই ফাইল এই ইন্টারনেট সফটওয়্যারটি ডাউনলোড ম্যানেজারটি পার্মানেন্টলি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা এটাকে এর লাইসেন্সটাকে বাইপাস করতে পারবেন, ঠিক আছে। তো আমি ক্লোজ করে দিয়েছি। আপনি এখানে দেখেন এখন আপনাদের এই 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 ডাউনলোড ম্যানেজারটি আপনারা কিভাবে আপনাদের মানে ব্রাউজারের ভিতরে নিয়ে যাবেন আমি ওটাই দেখাচ্ছি। যেহেতু আমি ক্রোম চালাই বেশি, তো এটা আপনি আপনার কম্পিউটার মাইক্রোসফট ইড যে ব্রাউজারটা আছে ওটাতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্রোমে দেখিয়ে দিই, কেননা ক্রোম বেশিরভাগ লোক চালায়। এটা সবটাতেই চালানো যায়, ফায়ারফক্সেও চালানো যায়, তারপরে এই দুটোতেও চালানো যায়। তো সর্বপ্রথম আমি সিকিউরিটিটা কোনো ওপেন করে দিই, কারণ আমার ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটারও আমার দরকার নেই, কারণ এর অরিজিনাল ফাইল আমার অলরেডি আছে, ঠিক আছে। তো আমি এখন ব্রাউজারে যাচ্ছি। তারপরে ব্রাউজার খোলার পরে এখানে যদি আপনার সিগন্যাল আসে কোনো, তাহলে সিগন্যালে আপনারা এনাবেল করে দেবেন। আর যদি না আসে তাহলে এখানে যাওয়ার পরে মোর টুলসে যাওয়ার পরে এখানে আপনারা এক্সটেনশনের ভিতরে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে দেখেন IDM ইন্টিগ্রেশন মডিউল, এটা আপনারা এখান থেকে এনাবেল করে দেবেন, ঠিক আছে। এই হলো আপনার কাজ শেষ। যদি আপনার এইখানে এইটা না আসে তাহলে অবশ্যই আপনার কম্পিউটার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পরে তারপরে আপনারা ব্রাউজার ওপেন করবেন, তাহলে আপনাদের এখানে এটা চালু হয়ে যাবে। দেখেন এটা চালু হয়ে গেছে। তো এটা এখন কিভাবে কাজ করে আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলভাবে। আমরা যদি ইউটিউবে যাই, এখানে ইউটিউবে আসার পরে আমি আমার চ্যানেলের একটা ভিডিও দেখি। এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন ভিডিওটা এসেছে, ভিডিওটা কিন্তু চলছে। আপনারা যদি দেখেন খেয়াল করেন এখানে একটা পপ আপ আকারে একটা টেবিল এসেছে, এর মাধ্যমে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আপনার সাইজ অনুযায়ী যে সাইজের আপনি ভিডিও ডাউনলোড করবেন সেই সাইজে কিন্তু পাবেন। এখানে দেখেন হাই কোয়ালিটি সাইজ আছে, অর্থাৎ আপনার এই ভিডিওয় যে সাইজ থাকবে আর কি এখানে, ঠিক আছে, এই সাইজের এই সাইজগুলোই আপনি এর ভিতরে পাবেন, ঠিক আছে। এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, যদি আপনি 720 HD ডাউনলোড করেন তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে দেখেন এর ভিতরে লিঙ্কটা চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে আপনি ভিডিওটা কোথায় ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি ডেস্কটপের পরে দিতে চান তো ডেস্কটপের পরে দিতে পারবেন, অথবা একটা ফোল্ডার বানালেও সেখানেও দিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনি ডেস্কটপ সিলেক্ট করেন তো সেভ, এখানে রিমেম্বার দিয়ে দিলে পরবর্তীতে আসবে না আর কি, আর এটা আসবে না। তারপরে স্টার্ট ডাউনলোড, ঠিক আছে। তো ডাউনলোড হচ্ছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন এর স্পিড খুব ভালো, বুঝতে পেরেছেন। এ খুব ভালো স্পিডে যদি ইন্টারনেট ফাস্ট হয়, যেহেতু আমার ইন্টারনেট বেশি একটা ফাস্ট না, আমি ফোনের হটস্পট দিয়ে চালাচ্ছি, ঠিক আছে।
তো এইভাবেই কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। এছাড়াও আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করেন, যেহেতু আমার ক্রোমের ভিতরে ইন্টারনেট ডাউনলোড মডিউলটা এখানে ইনস্টল হয়ে গেছে, সেহেতু আমি যদি অন্য কোনো ফাইলও ডাউনলোড করি তারপরেও এটা এই সফটওয়্যারের ভিতরে যেই ডাউনলোড হবে। সেটা কিভাবে, আমি আলাদা একটা কিছু ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি কথার কথা আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এই যে সফটওয়্যারটা আমি ব্যবহার করতেছি, যে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কের ভিতরে আমি যাচ্ছি, ওইখান থেকে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি যে লিঙ্কটা ডিসক্রিপশনের ভিতরে দিয়েছি ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, ঠিক এখানে নিয়ে আসবে আপনাদের। এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে দেখেন ডাউনলোড ফুল সেটআপ, এখানে ডাউনলোডের লিঙ্কটা আছে। আর এক্সট্রাক্ট করতে গেলে, আর ফাইলটা এক্সট্রাক্ট করতে গেলে যে পাসওয়ার্ড লাগবে এখানে দেওয়া আছে অলরেডি 1 2 3। তো এখানে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ পরেও ডাউনলোড হতে থাকবে। যেহেতু আমার কম্পিউটারে অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল করা আছে, এই জন্য ওটা পপ আপ আকারে আসবে। আপনাদের প্রথমত হয়তো এটা আসবে না, কারণ আপনাদের এখন তো ইনস্টল করা নেই, ঠিক না। তো আপনাদের হয়তো এইখানে ডাউনলোড হতে থাকবে এই কর্নারে। তো আমার যেহেতু অলরেডি এই ফাইলটা, এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এই জন্য এটা এসেছে। তো আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দেবো, ডেস্কটপে দিয়ে রাখবো। ডেস্কটপে দেওয়ার পরে সেভ চাপ দেবো, দেওয়ার পরে স্টার্টে ক্লিক করব, ঠিক আছে। ক্লোজ করে দিই। আপনি যদি খেয়াল করেন দেখেন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এর মাধ্যমে এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত এই সফটওয়্যারটি কাজ করে, আর আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।